আসসালামু আলাইকুম। সো এ পর্যায়ে আমরা এই ভিডিওতে কিভাবে একটি রিয়েল প্রজেক্ট বানানো যায় অর্থাৎ পিএইচপি ব্যবহার করে, সেই জন্য আমরা কিছু ফোল্ডারিং করে রেখেছি। অর্থাৎ প্রজেক্ট ওয়ান নামে একটা ফোল্ডার, তার মধ্যে সিএসএস, ফন্ট, ইমেজ এবং জেএস এবং সফটওয়্যার এটার সাথে লিঙ্ক আপ থাকবো, সেই জন্য আমরা সফটওয়্যারের মধ্যে কিছু ফোল্ডার করেছি। এবং আজকে আমরা মূলত কিভাবে রেজিস্টার করা যায় সিম্পলি সেইটাই মূলত আমরা শিখাবো, এবং ডাটাবেস কিভাবে খোলা যায় এবং ডাটাবেসের সাথে কিভাবে কানেক্ট দেওয়া যায় সব কিছু আমরা এই ভিডিওতে দেখব। তো এই জন্য আমি খুবই, যারা HTML CSS জানো, খুবই সিম্পলি আমরা একটা রেজিস্টার ফর্ম বানাই রাখছি এবং এটা আমরা তোমাদেরকে কোড দিয়ে দিব। তো নর্মালি আমরা নিজেরা CSS করি নাই, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো CSS করে একটা রেজিস্টার ফর্ম বানাতে পারো। সো এখানে আমরা একটু যদি দেখি, এখানে এই যে এরকম একটা রেজিস্টার ফর্ম রয়েছে। তো আমরা ইমেল দিয়ে মূলত লগ ইন করবো, এই জন্য আর ইউজার নেম নেই নাই, চাইলে তুমি ইউজার নেমও নিতে পারো, ঠিক আছে, ইউজার নেম অথবা তুমি এখানে, তাহলে আমরা যদি ইউজার নেম একটা নিতে চাই তাহলে খুবই সিম্পল, যে তোমার কি করতে হবে বলো তো, এখানে যাইয়া দেখো তো আমরা এই জায়গায় হচ্ছে আমাদের ইউজার নেম নামে আর একটা ফিল্ড বাড়িয়ে নিলাম এবং আমাদের টেক্সট ফরম্যাটেই থাকলো। তা আমরা যদি এবার একটু ভিউটা দেখি, দেখো আমাদের কিন্তু সুন্দর করে একটা ইউজার নেম নামে একটা ফিল্ড কিন্তু চলে আসছে। ওকে, তো এটা পাসওয়ার্ড এবং এটা কনফার্ম পাসওয়ার্ড, সুন্দর একটা ডিজাইন আছে, হোভার টোভার সব আছে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এই কথাটা লেখা আছে। এখন দেখো ফিল্ড আছে কয়টা, 1 2 3 4 5 এবং আইডি, মানে অটোমেটিক একটা আইডি তৈরি হইবে না, ডাটাবেজে যখন ডাটা নেয় তখন একটা আইডি তৈরি হয়। সো সেখানে একটা, তা 5 আর আইডি একটা 6টা। তারপরে তোমাদের আর একটা ফিল্ড যে কখন রেজিস্ট্রেশন করছে, টাইম একটা হয়, ঠিক না? তাহলে 6টা আর একটা 7টা, তাহলে 7টা কলামের একটা টেবিল আমাদের নিতে হবে। তাহলে ডাটাবেজে ঢুকতে হলে আমাদের এই যে এই জায়গায় গিয়ে এই যে মাই এসকিউএল অ্যাডমিন, এই অ্যাডমিনের উপর ক্লিক দিলে এই যে কেন সার্ভার নিছি, তো এইটার সাথে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, ডাটাবেসটা এখন খুলব। সো কীভাবে ডাটাবেস খুলতে হয় তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবা, যে ওই জায়গায় ডাটা সাবমিট করে দিলে সেই ডাটা কোথায় সেভ হবে, আর সেভ না হলে কি আমি ওই তথ্য দিয়ে লগ ইন করতে পারবো? তোমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করে সাবমিট দাও তাহলে ওই ডাটাটা ফেসবুকের ডাটাবেসে থাকে না, নাহলে কি পরে লগ ইন করতে পারতাও না? পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করতে পারতাও না। তাহলে আজকে সেই রিয়েল জিনিসগুলো দেখতে পারবা, খুব মনোযোগটা দেখতে হবে এবং এটা অনেক বেশিবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো আমি যদি এখানে একটা ডাটাবেস, এই যে নিউর মধ্যে যাইয়া তুমি কি করবা, ডাটাবেস খুলতে পারো। আবার এসকিউএলও যাইয়া তুমি যদি কমান্ডের মাধ্যমে খোলো, যেমন ক্রিয়েট ডাটাবেস, কি দিবা, ডাটাবেস, এইভাবে দিয়া তুমি ডাটাবেসের নাম দিয়ে দিলাও যে স্কুল, মানে স্কুল নামে একটা ডাটাবেস আমি খুলবো, দিয়া গো দিব, দেখবা এখানে একটা স্কুল নামে একটা ডাটাবেস চলে আসবে। দেখো এই যে স্কুল নামে ডাটাবেস চলে আসছে, এই যে দেখো এই যে, এবং এটার মধ্যে কোনো টেবিল নাই, আছে কি, টেবিল খোলার জন্য বলছে। তাহলে আমরা বুঝলাম যে এইভাবে। এখন যদি ডিলিট করে এইটার উপর ক্লিক দিয়ে এই যে ড্রপ ডাটাবেস দিলে এইটা হলো আমরা কমান্ডের মাধ্যমে খুললাম, এটা অনেক বেশি ইউজফুল। কিন্তু আমি যদি এমনিতে টিপ দিয়া ফাংশন দেওয়া খুলি তাহলে নিউতে যাব, নিউতে যাই, যে লেখা আছে ডাটাবেস নেম, যেভাবে নর্মালি ফাংশন দাইয়া করে, তাহলে আমরা দিলাম এখানে নাম দিলাম যে স্কুল ম্যানেজমেন্ট। তাহলে আমাদের মানে ডাটাবেজের নাম দিছি স্কুল ম্যানেজমেন্ট। অ্যান্ড এইটার একটা ডাটাবেজের মানে অধীনে অনেকগুলো টেবিল থাকতে পারে, কি থাকতে পারে, অনেকগুলো টেবিল থাকতে পারে। যেমন এই যে এখানে আমি যদি এইটার মধ্যে যাই,
এটার অধীনে দেখো কতগুলো টেবিল আছে, দেখছো? তাহলে এইরকম আমাদের একটা ডাটাবেজের অধীনে অনেকগুলো আলাদা আলাদা টেবিল থাকতে পারে। তা আমাদের প্রথম টেবিলের নাম আমরা দিতে পারি, প্রথমটা কি, ইউজার্স। কি ইউজার, যেহেতু এটা ইউজার্স ইয়ে হবে, বা অ্যাডমিন দিতে পারো বা ইউজার্স দিতে পারো। ওকে, তাহলে আমরা কি করলাম, ইউজার্স। এই ইউজার্সে কয়টা ঘর আমরা গুনছিলাম, 5টা, আর আইডি একটা 6টা, আর হচ্ছে ডেট একটা, ডেট টাইম একটা 7টা। তাহলে এখানে আমরা এই যে 7 নাম্বার, এই যে 7 দিয়ে ক্রিয়েট দিবা, তাহলে 7টা ঘর অটোমেটিক চলে আসবে। আসার পরে প্রথম কলামে দিতে হবে আইডি, যেটা ইউনিক থাকবে। কি থাকবে, ইউনিক থাকবে। এরপরে আমরা যে এটা আইডিটা অবশ্যই ইন্টেজার দিই, ইন্টেজার বলতে সংখ্যা বোঝায়। এখন এটা লেন দিবা হচ্ছে ধরো 11 মানে হচ্ছে 11টা 9, কয়টা, 11টা না। তাই এই সংখ্যাটা কত বড় হয়, তাহলে ওই পরিমাণ ডাটা তোমার এটার মধ্যে নিতে পারবা, এতগুলো ইউজার। তো এটা দিবা, আর এখানে অবশ্যই আইডিটাকে কি দিয়ে দিবা, আইডিটাকে হচ্ছে অবশ্যই এই ব্যাপারে ক্লিয়ার বলি, অটো ইনক্রিমেন্ট দিয়ে দিবা। কি দিবা, অটো ইনক্রিমেন্ট, এবং প্রাইমারি করে দিবা। প্রাইমারি মানে ওই একই আইডি দুইবার আর হবে না। তুমি 1 নাম্বার আইডি খুলছাও, ওইটা আর অন্য কেউ চাইলেও কি করতে পারবে না, তৈরি করতে পারবে না। এরপর হচ্ছে মনে হয় ছিল নেম, তাহলে আমি দিলাম ইউজার না, আমি দিলাম হচ্ছে শুধু নেম দিলাম। কি দেওয়া যায়, কারণ ইউজার নেম নামে তো একটা আছে, বা ফুল নেম দিই, ফুল নেম এটা দিলাম। এবং এটা দিলাম ভার ক্যারেক্টার। ভার ক্যারেক্টার মানে ওই যে টেক্সট আর কি, স্ট্রিং বোঝো না, স্ট্রিং। তাহলে একজন মানুষের নাম তো 50টা লেটারও হইতে পারে, বড় নাম হইতে পারে। এই জন্যে আমরা আনুমানিক 50টা দিয়ে দিলাম। তুমি চাইলে বেশি, এই সাইডে আর কিছু করতে হবে না। এরপরে তুমি আছে ইউজার নেম, কি দিবা, ইউজার নেম। আর এই নামগুলো অবশ্যই ছোট হাতের দিতে হবে। কি দিতে হবে, ছোট হাতে। এবং 2টা শব্দ হইলে কখনোই স্পেস দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না, দিতে হবে আন্ডারস্কোর। কি দিতে হবে, আন্ডারস্কোর। তাহলে এই জায়গায় আমরা দিয়ে দিলাম, এইটাও তোমার দিয়ে দিলাম 50। তো এবং এইটাকে চাইলে ইউনিক করা যায়, কিন্তু আমি এখান থেকে ইউনিক করব না, ওইটা ইয়াদা করব, কোডের মাধ্যমে করব। তারপর আছে ইমেলটা অনেক বড় হইতে পারে, এই জন্য 100 দিয়ে দিব। তারপর ইমেলের পর কি আছে, হ্যাঁ আমরা পাসওয়ার্ড না, এখানে একটাই পাসওয়ার্ড হবে, কারণ ওইটা হলো চেক করার জন্য। কিন্তু কনফার্ম পাসওয়ার্ড বলে আর ওইটা ডাটাবেজে আয় না, ডাটাবেজে একটা পাসওয়ার্ডই আয়, ওটা হলো লেখার সুবিধাতে। তা পাসওয়ার্ডের ক্ষেত্রেও 100 দিয়ে দিই, কারণ 100 না আরও বেশি দিয়ে দাও ধরো, কারণ এটা ইউনিকোড হয়ে আইতে হবে, তো বেশি হইতে পারে, যদি 100 বেশি হয় না। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আর একটা কী আছে জানি, ও তাহলে একটা ফিল আমাদের কম হইব। এখানে দিলাম হচ্ছে রেজি টাইম, পাসওয়ার্ড দুইটা গুইনা ফেলছি। রেজি টাইমে আমরা দিলাম হচ্ছে, আরও ফিল বাড়বে, এগুলো পরে বুঝতে পারবা। ওই যে ফরগেট পাসওয়ার্ড করলে ওখানে ওই যে টোকেন নাম্বার ফিল বাড়বে। তো আমরা রেজি টাইমে ডেট টাইমও দিতে পারি, আবার বার ক্যারেক্টার দিয়ে যখন রেজিস্টার করছো ওই টাইমটা, তা আমি বার ক্যারেক্টার দিব কারণ তোমাদের শেখানোর জন্য। তো এখানে আমরা দিয়ে দিলাম 100 দিয়ে দিলাম, বা 50 যদি দিয়া, এইটার মধ্যে আর কিছু লিখবো না, ওইটা অটো নাই হয়ে যাব। এরপর সেভ দিয়ে দিব, তাহলে দেখবে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই যে ইউজার্স নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে, এবং এই ইউজার্স নামের টেবিলটাকে যদি আমরা এনে ক্লিক করি, এবং এইটা যদি এই যে দেখো কলাম আকার আইছে, আইডি, ফুল নেম, ইউজার নেম, ইমেল, কোনো ডাটা নাই, ঠিক আছে। তো একটা ডাটা ইনসার্ট যদি করি এই জায়গার থেকেই, সফটওয়্যারের মাধ্যমে করছি না, এটা পরে করি, তাহলে ইনসার্টে যাই আমি যদি একটা এই যে আইডিটা তো অটো তৈরি হবে, এটা দেওয়া লাগবে না। তা ফুল নেম দিলাম জাহিদ হোসাইন, এবং ইউজার নেম দিলাম অ্যাডমিন জাহিদ। আর হচ্ছে শুধু অ্যাডমিন না, বললাম অ্যাডমিন 1 2 3 এরকম দিলাম। আর ইমেল দিয়ে দিলাম যে
admin@gmail.com। এরপরে আমি দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 9 দেওয়ার পর এবং অবশ্যই এটা MD5 করে দিলাম। এখানে MD5 এর একটা অপশন আছে এই যে, তো দিয়ে আমি এরপর রেজি টাইমটা এইটা আমি দিলাম না, এটা পরবর্তীতে আমি চাইলে এখান থেকে যদি ইয়া করতে পারি, কিন্তু আমি এটা দিলাম না। এটা পরে কিভাবে কাজ করবে সেটা বুঝতে পারি। এবার ব্রাউজে গেলাম, দেখো এখানে একটা ডাটা দেখাইবে, ওই যে দেখো জুম করে যদি দেয় যে দাও আইডি নাম্বার 1 অটোমেটিক চলে আসছে। এই এবার জাহিদ ইউজার নেম 1 2 3 এবং ইমেল অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন টাইমটা নাই এই জায়গায়। সো যাই হোক, ওটা আমি দেই নাই, এই জন্য আসে নাই। এই ডাটার উপরে এখন আমি যদি চাই যে লগ ইন করবো, এই ডাটা সত্য হইলে, আর আগে গতকাল ক্লাসে কি দেখাইছিলাম ওইটা স্ট্যাটিক ডাটা, কি স্ট্যাটিক টাইপ করার, এবার হলো তোমার সার্ভারের সাথে কানেক্ট হয়। এখন প্রশ্ন হলো এই ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে কি নাই, কানেক্ট করার জন্য পিএইচপির আলাদা কোড আছে। এই জন্য আমি এই যে পিএইচপিতে এই যে সফটওয়্যারের মধ্যে যাইয়া আমি একটা ডিবি নামে একটা ফোল্ডার করেছি, এটার মধ্যে ডিবি কানেকশন নামে একটা, তা এই জায়গায় আমরা এখন পিএইচপির ব্লকটা নিব। তো আমরা পিএইচপি ব্লকটা নিলাম। তো এই তো ব্লক না, আচ্ছা এই ব্লকের মধ্যে মূলত আমরা কি করব, এই ডাটাবেসটা কানেকশন দেবো। তাই ডাটাবেজে আমরা কি কি থাকতে পারে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। প্রথমেই থাকে কি বলো, হোস্ট। কি থাকে, হোস্ট, মানে তাহলে লেখো যে হোস্ট, তাহলে হোস্ট ইকুয়াল হচ্ছে কি, আমরা জানি যে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, কি লোকাল হোস্ট। তাই দিলাম, এটা কয়েকভাবেই কানেকশন দেওয়া যায়। তারপর থাকে হচ্ছে ইউজার, কি থাকে ইউজার নেম। তা ইউজার নেম হচ্ছে বাই ডিফল্ট থাকে রুট, কি থাকে রুট। এটা রুট এই দেওয়া আছে, বুঝাইতেছি কেমনে বুঝবা। প্রত্যেকটাতেই তোমরা যেটা করো নাই, তবে চাইলে করতে পারো, এটা আমরা সার্ভারে দেখাবো। এরপর থাকে পাসওয়ার্ড, কি থাকে বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে বেলাং, কি থাকে ব্লাং থাকে। তাহলে এটা শুধুই কোলন দিয়ে রাখা দাও। তারপরে থাকে হলো ডাটা ডিবি, তাহলে কি ডিবি নেম, ওই যে এইমাত্র খুলছি যে স্কুল ম্যানেজমেন্ট। সো ডিবি নেম, তারপরে আমরা এই ডিবি নেম হলো স্কুল, তারপর আন্ডারস্কোর ম্যানেজ। যদি না হয় অবশ্যই তোমার করণীয় হবে এই যে এখান থেকে কপি করে নেওয়া। কি করা, কপি করে নেওয়া। এই যে এখানে যদি দাও, এই যে এখানে দাও, এই যে আছে নামটা স্কুল ম্যানেজমেন্ট, বানানে কোনোভাবে ভুল হইলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। স্পেস মেসেজ থাকা যাইবে না। তো যাই হোক, এই যে আমরা ডাটাবেস ক্যান্সেল, এখন এটাকে কানেক্ট দেওয়ার জন্য একটা ফর্মুলাই আছে মাই এসকিউএল, এটার নাম দিবা হইলো, এবং এটার নাম দিলাম একটা ভেরিয়েবলের মধ্যে রাখিয়া নিলাম যে কন, অথবা দিয়া দিতে পারো ওই যে ইয়ার নাম আছে, এই যে ফাইলের নাম আছে ডিবি কন, ওই ফাইলের নামে দিয়ে দাও ডিবি কন, তুমি যে কোনো দিতে পারো, বা তুমি দিতে পারো ডিবি কন এই নাম দিয়া মাই এসকিউএল আই কানেক্ট। এই যে এই কালার আইলে মানে এটা ঠিক আছে, বুঝো। এরপরে প্রথম এই যে ব্যাপারগুলো আছে, তো সর্বপ্রথম হচ্ছে ওই যে ওখানে যেভাবে দিছি হোস্ট নেম, তাহলে ওই যে প্রথমে এইটা দিবা হোস্ট, তা দিলাম হোস্ট, তারপর কমা দিয়া পরেরটা দিতে হবে ইউজার নেম রুট, তাহলে ইউজার নেম আছে কি ইউজার নেম, ঠিক আছে। তাহলে ওই যে উপরে যেই ভেরিয়েবল দিছাও সেটা দিতে পারো, চাইলে এই জায়গা সরাসরি। কিন্তু এইটা সুবিধা হলো কি সহজে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, চাইলে ডাইনামিকও করতে পারবো। এরপর দিবা কি পাসওয়ার্ড, তাহলে ওই যে পাসওয়ার্ড ভেরিয়েবলটা দিয়ে দিবা পাসওয়ার্ড। তারপরে আমরা দিব হচ্ছে কি ডিবি, তাহলে দিবা ডিবি নেম, দ্যাটস ইট। তো এখন এইটা যে হয়েছে কি না প্রমাণ কি, যদি এখানে দিবা একটা ইফ দিয়া বলবা যে যদি
এই ডিবি কানেকশন হয়, আবার এটা চেক করার আর একটা রাস্তা আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এইভাবে কইরা বোঝাই যে যদি এটা হয় তাহলে ইকো লেখা হবে ওকে, তাহলে কি লেখা উঠবে ওকে, আর না হইলে দেখাবে তো, না হইলে দেখাবে এরর। তাই আমাদের ডাটাবেসটা ওইটার সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা প্রুভের জন্য আমরা ওই ফাইলটাতে যাইতে হবে, অর্থাৎ ওই যে রেজিস্টারের পরিবর্তন ওই ফাইলটা আছে হলো সফটওয়্যারের মধ্যে ঢুকতে হবে। কোন ফোল্ডারে বলো তো? সফটওয়্যার ফোল্ডার, সেলাস দিয়া, তারপর হচ্ছে ডিবি ফোল্ডার, তারপর যাইয়া ডিবিকন, কি কন ডিবিকন ডট পিএইচপি। তুমি একটু খেয়াল করো এটা কোন ফোল্ডার আছে। এই দেখো এই যে ফোল্ডারটা প্রথমে হইলো সফটওয়্যার, সফটওয়্যারেতে ডিবিকনের মধ্যে যাইয়া কি আছে এই যে ডিবিকন। তার মানে আমি যদি একটু এখানে একটু খেয়াল করি তাহলে এখানে আমি লিখছি কি লোকাল হোস্ট প্রজেক্টস সফটওয়্যার ডিবিকন সরি ডিবিকন। তো এখন দিয়ে এন্টার যদি দেই তাহলে ওই পেজে ওকে লেখা আছে, তার মানে আমার ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে। এখন আমি ওই ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবো, ওইটাকে দেখতে পারবো, ওই ডাটাকে ফেস করতে পারবো, ওইটাকে ধরতে পারবো, এভরিথিং করতে পারবো। সো এরপরও ডাটাবেস চেক করা আরও আছে যে ডিবি কানেকশন, এই কথা লেখা যদি W3 স্কুলে যাও দেখবা যে এখানে একটা ফাংশন দেওয়াই আছে। দেখো এই যে এখানে দাও এই যে ইরোর, যে যদি আমার ডাটাবেসটা কি থাকে এই যে এই কোডটুকুরে নিয়ে যদি এই যে সাকসেসফুল এইভাবেও দেখাও তাও কোনো সময় ডাই, এই যে দেখো আমি যদি এখন এই জায়গায় যাইয়া এইভাবে এই যে আমি ইফ দিয়া বুঝাইছি তুমি এইভাবে দিয়া তুমি এইটার মধ্যে নিয়ে পেস্ট করে দাও এবং ওই জায়গায় এই আমার ডাটাবেজের যে নামটা এই কনের জায়গায় ডাটাবেজের নাম দিয়ে দাও। তার মানে ওরে বলছি যে যদি এইটার থেকে এই কানেক্টটা কি হয়, ও এখানেও ডাটাবেসটা দিতে হবে। তো যদি হয় এই ডিবি কানেক্টটা যদি ঠিক থাকে, এটা দ্বারা এটাকে অবজেক্ট বলে, এটা হলো তোমার কি বলে যে আমাদের এই যে পিএইচপি যে পিএইচপি আর একটা আছে অবজেক্ট দিয়ে লেখা। তো এখানে আমরা এটা দ্বারা বোঝাচ্ছে যে এইটার যদি ভ্যালুটা মানে কানেক্ট যদি ইরোর থাকে তাহলে ডাই হবে, মানে মরে যাবে, কানেকশন ফেল হবে। আর যদি না হয় তাহলে ইকো কানেক্টেড সাকসেসফুল এই লেখা দেখাবে। তাই আমরা যদি ওই ফাইলটাতে যাই একটু ইরোর দেই, দেখো কানেক্টেড সাকসেসফুলি, তাহলে ওইভাবেও দেখা যায়। তা আমি সহজ করে তোমাদেরকে দেখাইছি। তো এখন এইটা দরকার নাই, এটা শুধুমাত্র চেক করার জন্য, এটা আমরা এখন মুছে দিব। আমাদের কানেকশন হয়ে গেছে, তার মানে আমার এই ডাটাবেজের সাথে পুরোপুরি কানেক্ট আছে। এখন এইটা আমি যেই জায়গায় ইনক্লুড বা রিকোয়ার্ড করব ওই পেজেই ডাটাবেস কানেকশন থাকবে এবং ওই ডাটাবেসটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ, এক্সিট না এরকম না, ডাই ওইরকমই কাজ করে। এক্সিট দিয়ে হইলো মানে ওর পরের কোড আর কাজ করবে না, আর ওইটা হলো কানেকশন ফেল মেরা দেব, এটা হলো পার্থক্য। আচ্ছা তাহলে এখন আমাদের হয়ে গেলে এখন আমরা প্রথমে করব রেজিস্টার, রাইট? তা এই রেজিস্টারের উপরে সবার আগে এই পেজের মধ্যে তো আর ডাটাবেস কানেকশন নাই, আছে কি কানেকশন নাই? তাহলে আমরা এখানে প্রথমেই ওই পিএইচপি ব্লকটা নিয়ে এখানে আমি ডাটাবেজের কানেকশন দিয়ে দিব। তা ডাটাবেজের কানেকশন কি দিব? ধরো এই জায়গায় দিব হলো রিকোয়ার, কি দিব? রিকোয়ার ওয়ান্স অথবা রিকোয়ার, তুমি যেইভাবে দাও। আমরা রিকোয়ার ওয়ান দিয়ে এইভাবে কোটেশন দিয়ে এই জায়গায় ওই যে এইটা রেজিস্টার যেখানে আছে ডিবিকন কি সেই জায়গায় আছে? নাই, সেটা তো ডিবি নামে একটা ফোল্ডার আছে। তা প্রথমে এটা পাইতে হইলে দেখো এই যে আমি যদি বুঝাই, দেখো রেজিস্টার আছে, তারপর রেজিস্টারে যাইয়া আমার ঢুকতে হইব সফটওয়্যারে যা দিতে হবে হলো ডিবির মধ্যে ডিবিকন। তাহলে এই জায়গায় সেই ফোল্ডার লোকেশনটা দেখাই দিব। তা প্রথম হচ্ছে সফটওয়্যার, তারপর ডিবিকন ডট পিএইচপি, শেষ। তাহলে দেখবা কি এখন এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় মনে করো এই জিনিসটা চলে আসছে।
এখন এইটা তুমি বুঝবা কেমনে, যদি তুমি এইটার ভেরিয়েবলের নামটা তো তুমি জানোই, ওই যে কি নাম ডিবিকন। তাহলে আমি এই পেজে একটু আন্ডু করে যদি আগের জায়গায় যাই এবং এই কোডটাকে এখন যদি ওই জায়গায় ওই পেজে নিয়ে যাই, আই মিন রেজিস্টার পেজে নিয়ে এখানে যা সাইডা দিই, তা এই জায়গায় আসছে কি না, এই জায়গায় আসছে কি না, এখন এই জায়গাতে মুছে ফেলি, তার প্রুফ হয়ে যাক যে এখন এই জায়গায় না থাকলে তো এই পেজের ভেরিয়েবল তার এই জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারো না। কিন্তু এই যে রিকোয়ার করছাও এটার প্রমাণ হইলো এটা। এখন যদি আমি রেজিস্টার পেজেও যাই তাও আমাকে দেখাইবে যে সাকসেসফুল। দাঁড়াও, রেজিস্টার পেজ গেল কই? তো আমি যদি এখানে রেজিস্টার পেজে যাই, দেখো এখন এই যে রেজিস্টার কথাটা লিখছি, লেখা যদি সাবমিট দেই তো দেখো তো এই যে আচ্ছা এখানে একটা এরর আছে। আচ্ছা 3 register.php কোথাও কোনো কিছু দেই নাই মনে হয় না। ও এই যে উপরে এই যে দেখো আমরা একটা ইয়া হবে, এই কোলন হবে, এটা দেই নাই কা। হ্যাঁ, কারণ নিচে তো কোড আছে, যদি না থাকতো তখন হইতো। দেখো এই যে কানেক্ট সাকসেসফুল হয়েছে, তার মানে এই পেজের মধ্যে যে ওই ফাইল রিকোয়ার হয়েছে, তারপর রিকোয়ার করা মানে ওইটারে সমানভাবে প্রিন্ট ওই জায়গার মধ্যে ওইটা আছে। এখন ওই একই কোড বারবার লিখলে আমার বেশি জায়গা খাইয়ে ফেললো না, এক জায়গায় ওইটা যত পেজ আছে সব জায়গায় আমরা এটা মূলত ভিউ করাবো। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এইটা এখন এখানে দরকার নাই, এটা দরকার নাই। তাহলে দেখো এক জায়গায় ডাটাবেস লিখছি, ওইটা ওই রকম এই মেনু এক জায়গায় বানাইবা, সব জায়গায় বসাই দেওয়া যাবে। আচ্ছা, এখন মোটামুটিভাবে আমাদের ডাটাবেস কানেকশন হয়ে গেছে। এখন আমরা যদি প্রথমে হলো কীভাবে ডাটাবেসগুলোকে ধরবো, তাহলে আমাদের একটা বাটন নিতে হবে। সো এই রেজিস্টারে গেলাম, রেজিস্টারে একটা বাটন মনে হয় আছে, দেখো এই যে দাও রেজিস্টার নামে একটা বাটন আছে, কি আছে? রেজিস্টার। তাই এটার নেমটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু নেমটা দিতে হবে, কারণ নেম ধরেই তো আমরা সাবমিট বানাবো, তাই না? তাই এটার নাম দিলাম হচ্ছে কি দিলাম, এর ছোটো হাতে দিতে হবে সাবমিট। তো এই সাবমিট বাটনটাকে আমরা ধরলাম, এবং এটা ধরার 3 ভাবে ধরা যায়। কয়ভাবে ধরা যায়? পোস্ট, রিকোয়েস্ট, আমরা দেখো আমরা আর হলো গেট। কয়ভাবে ধরা যায়? পোস্ট, রিকোয়েস্ট এবং গেট। পোস্ট, রিকোয়েস্ট, গেট। সো এখানে দেখো কয়ভাবে ডাটাকে নেওয়া যায় বলো তো ভাইয়া? হ্যাঁ, 3, পোস্ট, রিকোয়েস্ট এবং আর গেট। তাহলে পোস্ট করে নিলে ওইটা কখনো কীটা দেখা যাবে না, এই যে এই জায়গায় দেওয়া যাবে না, এই জায়গায় দেখা যাবে না মানে। আর গেট করে নিলে এই জায়গায় যেই ব্রাউজার বা অ্যাড্রেস বারের মধ্যে দিয়ে ডাটাটা যাবে, যেই ডাটাটা তুমি এখানে দেখতে পাবা। যেমন নেম লিখে সাবমিট দিছো, ওই পরপর কোটেশন দিয়ে আসবে নেম ইকুয়াল জাহিদ, পাসওয়ার্ড ইকুয়াল, এটা দেখা যাবে বারের মধ্যে। কিন্তু পোস্ট দিলে সরাসরি চলে যাবে। আর রিকোয়েস্টটা দিয়ে হচ্ছে পোস্ট গেট, দুইটা একসাথে করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা মূলত ডাটাকে যখন ডাটাবেজে পাঠাবো তখন পোস্ট দিয়ে নিব। তাহলে এইটা লেখার একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। কি ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। তা গ্লোবাল ভেরিয়েবলগুলো কীভাবে লাগে? এখন আমরা ইপিসেট কি দিব? ইপিসেট। ইপিসেট নামে একটা ফাংশন আছে, এটার মানে হচ্ছে যদি ক্লিক হয়, কি হয়? যদি ক্লিক হয়। ইপিসেট দ্বারা এরকম বোঝায় ইপিসেট। তাহলে $সাইন, যেহেতু গ্লোবাল ভেরিয়েবল, এগুলো আগের থেকে ডিক্লার করাই আছে, শুধু তুমি ধৈর্য নিবা। ঠিক আছে, অবশ্যই বড় হাতের। ঠিক আছে, এটা দিবা। হ্যাঁ, কোনটা ক্লিক হলে তোমার ওই যে যে বাটনটা আছে, কি কোন বাটনটা আছে বলো তো? এই যে দিলাম, তার মানে ওই সাবমিট বাটনটা যদি ক্লিক করে তাহলে তখন ইকো করবে যে মনে করো ওকে। তা আমি দেখি যে ওই বাটন চাপ দিল ওকে কাজ করে কিনা। তা আমি এইখানে চাপ দিলাম। এখন দেখো এখানে চাপ দেই। আচ্ছা, এখানে আবার ওই যে ওরা রিকোয়ার করে দিয়েছে, এই জন্য এখানে কিছু একটা দিতে হবে, কিছু একটা দিলাম। এখন দেখো, আচ্ছা এখানে আবার এখানেও ওই যে ইমেল ফরম্যাট দেওয়া হয়েছে, তাই -- তো আমরা দিয়ে দিলাম। দেখো এই যে ওকে লেখা আইছে পাশ দিয়া। ঠিক আছে, তার মানে আমার এই বাটনে কাজ করতেছে নাকি?
যে ওইটা চাপ দেওয়ার পর ওকে আসছে। আচ্ছা তাহলে এখন তুমি কাজ হয়ে গেছে, এখন প্রত্যেকটা এখন আবার ধরতে হবে, কারণ ওই জায়গাতে প্রত্যেকটার মধ্যে নেম দিতে হবে। দেখো তো নেম কি সবার মধ্যে আছে? ফুল নেম আছে, ইউজার নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড আছে। তাই সবগুলো রেখে এখন ডাটাগুলো আগে ধরতে হবে, যে চাপ দেওয়ার পর যেন ডাটাটা চলে আসে। যেমন জাভাস্ক্রিপ্টে দেখাইছিলাম না, যারা যারা ক্লাসে ছিল তারা মনে হয় জানার কথা। তাই এখানে প্রথমে এইটা ভেরিয়েবলে নাও ফুল নেম, ফুল নেম, এবং এই ফুল নেম হচ্ছে এইটার দেখা যায় না, পোস্ট দিয়ে দিতে হবে। পোস্ট দিয়ে আমাদের কি করতে হবে, এই যে এইভাবে করে ওই নেমটা খালি ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। ওই জায়গায় যেই নেম আছে, অর্থাৎ ওই যে HTML এর মধ্যে যেই নেম আছে ওইটাই দিতে হবে, অন্যটা দিলেও হবে না। এখন এই একটারই কপি করে ফেলো, এটাকে বলে ডাটা ইনসার্ট। একবারে একটার মধ্যে সব কিছু আমরা শিখিয়ে ফেলবো। সো এটার একটা ক্লাস না বুঝলে পরেরটা বুঝবা না। এই হচ্ছে এই ক্লাসের বড়, এই প্রজেক্টের মানে সবচেয়ে বড় একটা ঠিক আছে? মানে এক ক্লাস না বুঝলে আর একটা ক্লাস বুঝবা না, এই জন্য প্রতিদিনই আসতে হবে। এরপরে তবে হ্যাঁ, ভিডিও যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে বুঝবা। এটা গ্লোবাল ভেরিয়েবল, এইটা দিয়ে ডাটাটাকে ধরে। এখন আমি এগুলোর নাম আবার সেইভাবে একটু পরিবর্তন করে দিই এই সাইডে, কারণ এগুলো তো কপি পেস্ট করছি। দাও একটা দিয়ে কিন্তু আমরা সবগুলো করে ফেলতে পারতাছি নাকি? আজকে আমরা এটা পুরাটা করব না, এটা শুধুমাত্র এই যে ডাটাটা পায় কি না এইটা এনে দিয়েই তোমাদের ক্লাস শেষ। কারণ এইটা পুরাটা করলে অলমোস্ট 30-40 মিনিট আরও লাগবে, কারণ পুরাটা ভেরিফাইড করতে হবে, পাসওয়ার্ড সমান কি না দুইটা, না অনেক কিছু চেক করতে হবে। ভুল হইলে সেটা আবার রং, মানে দুইটা ম্যাচিং না করলে নিজদা আবার লেখা বাইসা উঠবে যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ, ডোন্ট ম্যাচ পাসওয়ার্ড, এরকম আসে না লেখা। তো এইগুলো বানাইতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা খালি ডাটাটাকে ক্যাচ করলাম। এখন দেখো এই যে ডাটাটাকে আমি দিলাম, এখন প্রত্যেকটার একটু প্রিন্ট করে দেখাই। যে আমি যদি একটা ইকো দেই, ইকো দিয়া যদি আরও ফুল নেমটাই এখন প্রিন্ট করে দেয়, ফুল নেম, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলের মধ্যে এই ডাটা জমা হয়ে গেছে গা। তা আমি যদি কোনো কিছু এবং কি আর একটা প্রিন্ট করি, এবং এখানে আমি ইকো করে আর একটা বিয়ার দেই, প্রত্যেকটার মধ্যে একটা বিয়ার দেই, ঠিক আছে? একটা বিয়ার টেক দিয়ে দিই যাতে নামগুলো পরে পরে আসে নাকি। তো তারপরে আর একটা প্রিন্ট দেই ইকো করে, একটা ইকো করে দিলাম হচ্ছে ইউজার নেমটা প্রিন্ট করি নাকি, ইউজার নেম। তো দেখো এখন এই কাজটা করছে সুন্দর করে। আমি যদি এইভাবে চাপ দেই তাহলে দেখো এই যে আমার কিন্তু ডাটাটা কিন্তু এখানে ইকো হয়ে যাচ্ছে, প্রিন্ট হচ্ছে। যে আমি যদি এইটা দেই এবং আমি ইউজার নেম আর হচ্ছে নামটা দিছি, এবং এখানে আমি একটা কিছু দেই, এই দাও আমার নাম আর এই যে আমার ইউজার নেম কিন্তু ইকো হয়ে গেছে, বুঝতে পারছো? এই স্ক্রিনের দিকে দেখো সবাই, নিজেরা কইরো না। আমি কি বুঝাইতে পারছি বলো তো? ডাটাগুলো কি হচ্ছে পিছনে স্ক্রিনে দিকে দেখো, আমাদের স্ক্রিনে দেখো। তাহলে আমি দুইটা ডাটা কি করেছি বলো তো? এই যে এই ডাটা প্রিন্ট করেছি, প্রিন্ট করার পরে সেই ডাটা কি আমরা পেয়েছি না ভাইয়া? আচ্ছা, তাহলে এখন এইটারে মন যা চায় তাই তো করতে পারবো। ও এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ডাটাটাকে যদি সরাসরি এই মুহূর্তেই আমি ইনসার্ট করে ফেলতে পারি, কিন্তু এই ডাটাটা আসলে পাসওয়ার্ড মিল হইলো কি না বা এগুলো, কিন্তু আমি আজকে তোমাদের একটা ইনসার্টের ব্যাপারে ধারণা দিয়ে দিব। যে এখন ওই যে ডাটাটা আমাদের ডাটাবেস খুলছি এই জায়গায়, এই জায়গায় একটা ইউজার্স নামে আছে, আর এই জায়গায় ইনসার্ট যদি করতে যাই তাহলে যাইতে হবে SQL, এবং SQL-এ যাওয়ার পরে এই যে নামে ইনসার্ট নামে একটা কোড আছে, এই কোডটারে কপি করে নিতে হবে। এইটারে কুইরি বলে, কুইরি ল্যাঙ্গুয়েজ। তো এইটা মুখস্থ আমি টাইপ করে দিতে পারতাম, কিন্তু তুমি মুখস্থ করবা না, এবং বুঝা এবার লিখতে লিখতে এমনি মুখস্থ। আমি জানি যে ইনসার্ট ইনটু ইউজার্স টেবিলের নাম, তারপর আইডিগুলো প্রত্যেকের নামগুলো, তারপর ভ্যালুসের মধ্যে যাই 1 নম্বর 2 নম্বর ভ্যালু, যেটা আমরা এই যে ভেরিয়েবল এখান থেকে পাবো। তা আমি চাচ্ছি যে এটাকে চাপ দেওয়ার পর এটা সরাসরি ডাটা বেজে যাবে, কিন্তু আগামী ক্লাসে আমরা আবার এই ডাটাগুলোকে ভ্যালিডেশন করে যে পাসওয়ার্ড ম্যাচিং হইলো কিনা, ইউজার নেম এই নামে আর একটা অ্যাকাউন্ট খোলা আছে কিনা, তাহলে অ্যাকাউন্ট খুলতে দিব না, তাহলে ইউনিক করতে হবে না, এই ধরনের সব কাজ করবো। কিন্তু তোমাদেরকে এই যে ন্যাচারাল ফ্লোটা দেওয়ার জন্য যে আসলে ডাটা এইভাবে দিলে ইনসার্ট হয়, এটা বোঝানোর জন্য আজকে এইটা এই ইনসার্ট প্রতিদিন শতবার করা হইবে।
সফটওয়্যার বানাইতে গেলে। তো আজকে প্রথম উইদাউট ভ্যালিডেশন আমি ইনসার্ট দেখাই দিচ্ছি, কিন্তু এই এতটুকু পারলে পরের ক্লাসটা আরও সহজে বুঝতে পারবা। আচ্ছা, এখন আমি সব ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিয়েছি, ঠিক না? এখন আমার একটা টাইম দরকার নাই, টাইম। আচ্ছা, তাহলে ওই যে ডেট টাইম যেটা বলছিলাম, তাহলে আমাদের একটা আছে যেটাকে বলা হয় সেট, আচ্ছা ডিফল্ট, ডিফল্ট, এই যে ডিফল্ট টাইম জোন সেট, গেট না সেট। এটার মধ্যে যাওয়ার পরে, এটার মধ্যে যাওয়ার পরে তোমার এখানে দিতে হবে হচ্ছে কোটেশনের মধ্যে এজিয়া আর ঢাকা, এইভাবে লিখতে হয়। আমি মুখস্থ লিখে দিলাম, তুমি যদি মনে করো এটা সহজে বুঝতে চাও যে এইটা দিয়ে দিলে বাংলাদেশি টাইমে যে 24 আওয়ার যেটা আছে ওইটা বাদ হইয়া 12 PM এর মতো চলে আসবে। ইভেন অনেক সুবিধা রয়েছে। এখন যদি আচ্ছা এখন একটু দেখাই আমি, এখন ডেট ফাংশনটা নেই। ওই যে ডেট ফাংশন যেমন তুমি ইয়াতে করছো না জাভা স্ক্রিপ্টের মধ্যে ডেট ফাংশন, যে নর্মালি টাইমটারে শো করাই ফেলা যায়, একবারে প্রথম দিকে আছে ডকুমেন্টে। তা এখানে ধরো আমি দিতে চাচ্ছি রেজি টাইম, রেজি টাইম নামে একটা ভেরিয়েবল নিয়ে, এবং তার সমান হচ্ছে আমি দিয়ে দিলাম ডেট। ডেট নামে একটা ডিফল্ট ফাংশন আছে, সেটার মধ্যে কিভাবে ফরম্যাটগুলো লিখতে হয়, আমি কি কি চাই আগে, সবার আগে ধরো আমি দিতে চাইলাম ওয়াই, তারপর হাই পেন দিয়ে আমি দিলাম মাস, ঠিক আছে, এরপর দিলাম হচ্ছে ডে। তাহলে আমি তারিখটা দিতে চাই, আবার যদি টাইমও দিতে চাও তাই টাইম আর একটা করো নিতে পারো, অথবা ক্লোন দিয়ে এখানে আওয়ার দিতে পারো, আওয়ার এবং মিনিট। কিন্তু আমি শুধু টাইমটা মানে তারিখ দেখাইতে চাই, কোন টাইমে রেজিস্ট্রেশন করছে সেটা রাখলাম না, তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। তা এখন কথা হচ্ছে এটা আমরা পরে যখন ভ্যালিডেশন করবো ওখানে টাইম সহ দিব। আর টাইম দিতে হইলে খুবই সিম্পল, ধরো এখানে একটা কমা দিয়া তুমি যদি দাও আওয়ার নিবা, আওয়ার নিয়ে আওয়ারের সাথে কি নিবা, হ্যাঁ মিনিট নিবা। তাহলে মিনিট নেওয়ার জন্য আমরা এইচ দিতে পারো, তারপর আমাদের যেটা হচ্ছে এস, মিনিট আর আওয়ার আর সেকেন্ড চলে আসলো। তাহলে আর একটা এখানে সম্ভবত এম, আচ্ছা এম, তারপরে আমরা দিলাম এস। আচ্ছা এখানে একটু মিস্টেক হতে পারে, আচ্ছা আমরা এনে দিই, এবং এখানে পিএম কথাটা দিয়ে দিতে হবে। কি দিতে হবে? পিএম, হ্যাঁ এ দিতে পারি আমরা, হ্যাঁ আমরা এ দিতে পারি, বড় হাতের এ দিলে পিএম আসবে, ঠিক আছে, ছোট হাতের দিলে এই দেখো। এখন আমরা এইভাবে করতে পারি, কিন্তু আমি শুধু তারিখটা দিতে, কারণ আমি যদি রিপোর্ট বের করি তাহলে তো এই টাইমের জন্য আমরা এটা পারবো না। এখন এইটার ইকো করে আমরা দেখাই যে ইকো রেজি টাইম, রেজি টাইম দিয়ে আমি দিলাম, দেখো এটা কি আসছে, ও যে দেখো চলে আসছে, দেখো 5টা কত বাজে, এখন 4 বাজে না, এই দেখো 5টা, ও আচ্ছা 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 আমি ওই প্যারামিটারটা ভুলে গেছি। এই যে এইটা আছে কারণ এম এম মান, ওইটা সম্ভবত দাঁড়াও, আমি ভুলে গেছি মিনিট, ও আই আই সরি আই, আমি ভুলে গেছি, থ্যাংক ইউ। সো আই, ঠিক আছে, তাহলে আমরা দিব হচ্ছে আইটা দিব, কি দিব, এখানে আই দিতে হবে, আই দিয়ে মিনিট বুঝাচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এই জায়গায় গেলে আমাদের কিন্তু সুন্দর করে দেখো এখানে কিন্তু আমাদের এই মিনিটটা চলে আসছে, যে এই যে দেখো কত আছে, হ্যাঁ 5 আছে, এবং 27 সেকেন্ড, আবার রিলোড দিলেও এটা অন্যটা হয়ে যাবে। চলতে কেন থাকবে, আমি কি এটা ইয়া দিছি, এটা রিলোড নিবে, এটা পেজ না, এটার মধ্যে কি তুমি ঘড়ির টাইম পাইছো, ওইটা আবার 1 সেকেন্ড পর পর লোড দেওয়াইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন টাইম আনা দেখলাম, এখন আমাদের টাইম লাগবে না, শুধুমাত্র লাগবে ইয়ার, ঠিক আছে। তাহলে আমাদের রেজি টাইম দিয়া দিছি, এইটাও আমার ডাটা বেজে যাইবে, এই জন্য আমি নিয়ে নিলাম। কিন্তু তুমি যদি এই জিনিসটা উপরে না দিতাও তাহলে কি হাল হইতো, সেটা যদি আমরা এখানে এটা বাদ দিয়ে দেই তাহলে একটু বুঝতে পারবা। এখন দেখো ওই যে দেখো, ও সরি আগে ওই আন্ডু কইরা ওই আগের জায়গায় যায়নি, তো এখন দেখো আমি এটা বাদ দিয়ে দিলাম, ওই যে দেখো
এখন কয়টা বাজে দেখছ, ইন্টারন্যাশনাল ও অন্য কোনো দেশের টাইম 12টা 6 বাজে। এখন কি 12টা 6 বাজে? কিন্তু শুধু টাইম জোনের কারণে আগে যা দিছি তাই তো দিছি নাকি। ওকে, তাহলে আমাদের মূল ঘটনা আছে এই টাইম জোনটা না থাকলে যে ঢাকা এশিয়ার টাইম সেটা দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। আশা করি বুঝছো। এখন আমরা চলে যাবো ইনসার্টে। তাহলে আমরা বলি ইনসার্ট, এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখি যাতে ইনসার্ট কুইরি ইকুয়াল দিয়া মাই এসকিউএল আই কুইরি। এই কুইরি দিয়া আমরা জানি যে এই মাই এসকিউএল কুইরি একটা ফাংশন যেটা দিয়ে আমরা সবই করতে পারবো, কিন্তু এটার মধ্যে দুইটা প্যারামিটার। কয়টা প্যারামিটার? দুইটা। প্রথমটার নাম হচ্ছে হইলো কানেকশন, পরেরটা হচ্ছে কুইরি। কি কুইরি মানে আমি একটু যদি বুঝাই দেই, প্রথমটা হলো কানেকশন, পরে কমা দিয়া পরেরটা দিতে হবে কি কোয়েরি। সো এই কোয়েরি দিতে হবে। তাহলে আমরা এখন এখানে কানেকশন কি, ওই যে ডাটাবেজে কানেকশন দিচ্ছে ওইটার ভেরিয়েবলের নাম ছিল কি ডিবি কন। তাহলে এইটার মধ্যে আমাদের দিতে হবে কি ডিবি কন। এবার কমা দিয়ে দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে ওই যে আমরা এতক্ষণ যেটা বললাম যে এই যে আমাদের ইনসার্ট এইটার পুরাটাকে নিয়ে আসতে হবে। আনার পরে এইটার মধ্যে পেস্ট করে দিবা, দ্যাটস ইট। পেস্ট করে দিলে অনেক বড় একটা ইয়া চলে আসবে। তো আমরা এখান থেকে ভিউতে যাই আর এটাকে ওয়ার্ড্রপ করে দেই। ভিউ কই গেল? এই যে ভিউর মধ্যে দেওয়া, এই যে এলে ভাঙ্গা যাবে লাইনটা। আচ্ছা, এখন এই যে সব আছে তা আইডিটা তো আমাদের অটোমেটিক তৈরি হয়েছে, তো আইডি কি এখানে লাগবে? লাগবে না, এখানে তৈরির দরকার না। তাই এখান থেকে এই দুইটা ভ্যালু দুই মাথাতে চলে গেল। এরপরে ফুল নেম নিব, ইউজার নেম নিব, পাসওয়ার্ড নিব, রেজি টাইম নিব। আচ্ছা, তাহলে আমরা এই যে ফুল নেম বরাবর এই যে 2 এই 2 নাম্বারের মধ্যে আমরা কি করে দিব বলো? আমাদের এই যে ভেরিয়েবলটা রয়েছে অর্থাৎ ফুল নেম ভেরিয়েবলটা ফুল আন্ডারস্কোর নেম। কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপর এই ফুল নেমের পরে হইল ওইটা আছে ইউজার নেম। তাহলে ওই যে ওখানে ইউজার নেম নামে যেই ভেরিয়েবলটা আছে যেটা আমার ডাটাটা আইসা জমা হবে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে বইলা দিলাম ইমেল। তারপরে আমি এটা বইলা দিলাম, বলো আমরা দিলাম হচ্ছে পাসওয়ার্ড। আমি জানি তোমাদের যাইয়া অনেক প্রবলেম হবে, কিন্তু এই প্রবলেমগুলোকেই সলভ করতে হবে তোমাদের। তারপরে হচ্ছে কি রেজি নেম, রেজি টাইম। এই যে রেজি টাইম চলে আসছে। এখন এইটা হয়ে গেল। এখন আমি এই কুড়িটা চললে আমি ওই যে অনেক সময় সাকসেসফুল অ্যালার্ট আসে না যে সাকসেসফুল সাবমিটেড বা সাকসেসফুল রেজিস্টারেড এরকম থাকে অথবা রেজিস্টারেড। তো আমরা চাইতেছি ইফ আমি এটা দিয়ে বললে দিতে চাই, যদি অ্যালার্ট দিয়ে দিতে চাও অ্যালার্টটা দিতে পারো। তাহলে এই যে কুড়িটা আমি নিছি এই কুড়িটাই ওইটার মধ্যে দিতে হবে। আমি এই কারণেই মেসেজ দেখাবো, তো এই জন্য আমি এটাকে নিয়ে এটার মধ্যে দিয়ে দিছি। এবং আরে বলছি কি যে যদি এটা কি হয়, এইটা যদি থাকে মানে এটা সাকসেসফুল হয়, তাহলে তুমি ইকোর মধ্যে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব এই জন্য ইকোরে কোটেশন দিয়ে এটার মধ্যে আমরা স্ক্রিপ্ট দিলাম। স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে এখানে লিখে দিলাম একটু এন্টার দিয়ে এটার মধ্যে আমি অ্যালার্ট ফাংশন দিয়ে জাভাস্ক্রিপ্ট যেইভাবে করছাও এইভাবে দিয়ে। বাহিরে যেহেতু ডাবল কোটেশন দিছা, ভিতরে কি দিতে হইব বলো তো? সিঙ্গেল কোটেশন। তো এটার মধ্যে যাইয়া তুমি সুন্দর করে দিয়ে দাও সাকসেসফুলি রেজিস্টারেড, শেষ। হ্যাঁ, রেজিস্টারেড। সো এই যে আমরা দিলাম, এখন সব সুন্দরভাবে যদি আমরা রিলোড দেই, কারণ এই যে আসছে। এখন এখানে আমি একটু আমার নাম দেই, ইউজার নেম, এই যে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। এবং এখানে কিন্তু যেই পাসওয়ার্ড দিম তাই যাইব, কারণ আমি কোনো MD5 করি নাই। তো এখন দিয়ে সাবমিট দিলাম। দেখো সাকসেসফুল রেজিস্টার কতটুকু সময়ের মধ্যে এই যে হয়ে গেছে। এখন আমি যদি ডাটাবেজ একটু চেক করি, মজাটা দেখো। এই যে আমার টেবিলে ব্রাউজে যাও, দেখো সুন্দর করে আমার নাম দিয়ে একটা
ডাটা এই যে নাম্বার 2 দেখো অ্যাডমিন জাহিদ এফসিটিআই সফটওয়্যার এবং এই যে টাইমটা অটোমেটিক কি চলে আসছে। আচ্ছা এখন যদি ওই যে টাইম সহ তুমি না চাইতাও, আমি তো ওই যে ওইটা উঠাই নাই, ওই কি বলে এই যে এইটা উঠাই নাই, তো এটারে আমরা প্রয়োজনায় এটা উঠাই দিলাম এবং আমাদের একটা ডেট বসাই দিলাম। আমি ডাটাবেজে দুইটার মধ্যেই আমরা দিয়ে দিলাম 2025 হাইপেন তারপর 10-27। তো এটার মধ্যে ডাইনামিকভাবে দিয়ে দেই এগুলো কাইটটা 2025 হাইপেন 10, দ্যাটস ইট। তো এটা ম্যানুয়ালি করে দিলাম। তো দেখো এই যে ডাটা কিন্তু এখন যতবার দিবা, এখন যদি আর একজনের ডাটা আমি দিতে চাই, এখানে দিলাম কামাল, তারপর লাগলাম কামাল 1 2 3, তারপর আমি দিয়ে দিলাম আননন, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম 1 2 3 4 5। এই যে আমরা যে কোনো পাসওয়ার্ড দিতে পারতাছি, কিন্তু ওই সময় আমরা দিয়ে দিতে পারবো, এটা আগামী ক্লাসে দেখাবো যে পাসওয়ার্ড আমি 8টার নিচে দিলে নিবে না, ঠিক আছে। তো এইভাবে দিয়ে যখন আমি দিব, এই দেখো সুন্দর করে কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা যদি এখন আবার ডাটাবেজে চেক করি, যে এই যে একটু রিলোড দিলেই দেখবা এই যে দেখো ডাটাবেজ চলে আসে কামাল 321 1 2 3 4 5 এবং এই যে হলো তারিখটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে একটা ডাটাকে সার্ভারে নিতে হয়, এটা হলো উইদাউট ভ্যালিডেশন। কিন্তু আমরা এইটা যখন তোমরা কমপ্লিট করবা, ডাটাবেজের সাথে কানেকশন করবা, তখন আমি বাকিটা দেখাবো। প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। আমি আমার গতিতে অনেক ক্লাস বুঝবা না, মানে এইটা বুঝতে হবে, ওইটা অ্যাডভান্স এবং ওইটা আমার জন্য প্রয়োজনীয়। আর যদি মনে করো যে এটা আমি পারতাছি না আর চেষ্টা করবো না, তাহলে তুমি পারবাই না। থ্যাংক ইউ সো মাচ।